ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপের অষ্টম পর্বে আপনাদের স্বাগতম। আজ আমরা ওয়ার্ডপ্রেসের লুপ কোয়েরি করে কীভাবে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের যে পোস্টগুলো আছে এই পোস্টগুলো আমাদের index.php-তে শো করানো যায় সেটা দেখব। তো আমাদের যে index.php সেটা এখানে একটা পিকচার আছে, ক্যাটাগরি আছে, টাইটেল আছে এবং এখানে ডেট দেওয়া আছে। তো এগুলো আমরা কিভাবে শো করব সেটাই আমরা দেখব। তো আমরা আমাদের htdocs-এ ওয়ার্ডপ্রেস এবং থিমের মধ্যে আমাদের যে থিমটি আছে, যে থিমটি আমরা ডেভেলপ করছি সেখানে যাই। এখানে আমরা index.php-টি ওপেন করব। তো ওপেন করার পর এখানে খেয়াল করতে হবে যে বারবার রিপিট হচ্ছে এরকম, দেখেন এইখান থেকে এই পর্যন্ত বারবার রিপিট হচ্ছে। এই রিপিট একটা রাখবো আর বাকিগুলো ডিলিট করে দেব। তো এখান থেকে আমরা এই পর্যন্ত টোটাল ডিলিট করে দিলাম এবং এটাও ডিলিট করে দিলাম, ডিলিট। এখান থেকে এই পর্যন্ত আমরা বারবার রিপিট হচ্ছে এটা রেখে দিলাম। তো এটা বারবার রিপিট হচ্ছে এবং আমাদের পেজিনেশনটা রেখে দিলাম, পেজিনেশন এটা রেখে দিলাম, বাকিগুলো ডিলিট করে দিলাম। তো আমাদের এটা নিয়ে আমরা কাজ করব। ওকে, তো আমরা আমাদের কাজের সুবিধার্থে লুপটির কোয়ারি করে রেখেছিলাম, এটা আমরা কপি করে আনবো দ্রুত করার জন্য। এখান থেকে এই পর্যন্ত আমাদের লুপ, মানে পেস্ট করে দিলাম। দেখেন কোয়ারি করছিলাম, এখানে একটা ভ্যারিয়েবল নিয়েছি পেজ নামে, গেট কোয়ারি ভ্যারিয়েবল, এটা দিয়ে ধরবো পেজেস। একটা আর্গুমেন্ট নিয়েছি এখানে গেট কোয়ারি, যদি পেজ 1 হয়, যদি পেজ 1 হয় তাহলে আমাদের এই আর্গুমেন্টের যে আমরা এখানে পোস্ট টাইপ দিয়েছি, পোস্ট, এই পোস্টগুলো এইখানে যে পোস্টগুলো আছে এগুলা পোস্ট। তো এই পোস্ট আকারে প্রতি পেজে 4টা করে শো করব। আর এই যে পেজ নিয়েছিলাম এই পেজটা এই ভেরিয়েবল দিয়ে ধরে দিয়েছি। তো এখানে একটা লুপ চ্যানেল হয়েছে, লুপ নিউ WP কোয়ারি আর্গুমেন্ট। আর যদি লুপটি যদি পোস্ট থাকে তাহলে পোস্টটি দেখাবে, আর যদি না থাকে তাহলে দেখাবে না। তো এটা আর একটু করব, সেটা হচ্ছে আমাদের এটা, অর্থাৎ এখানে যে ইফ নিয়েছি এবং হোয়াইল নিয়েছি এটাকে শেষ করতে হবে। তো এখান থেকে এই পর্যন্ত এখানে পেস্ট দিতে হবে। এই হোয়াইলটি আমরা ইন্ট হোয়াইল করেছি এবং
এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের যে পেজিনেশনটা আছে সেই পেজিনেশনটার এখানে যে লুপ চালানো হয়েছে টোটাল পেজ ও ম্যাক্সিমাম পেজ লুপ। এবং যদি টোটাল পেজে 1 পেজ হয়, মানে যদি প্রথম 1 নম্বর পেজ হয় সেটাই শো করবে। আর 1 নম্বর পেজটা হচ্ছে কারেন্ট পেজ, যেটা আমরা ভেরিয়েবল দিয়ে গেট কোয়ারি ভেরিয়েবল দিয়ে ধরে দিয়েছি। যদি একটা পেজ হয় তবে সেটা দেখাবে, না হলে এটা দেখাবে না। এখান থেকে আমাদের যে পেজের যে কোয়ারিটা চলে সেটা কপি করব এই পর্যন্ত। ডিলিট করে দেব। পেজিনেশন লিঙ্ক, পেজিনেশন 1 যদি হয় তাহলে পেজটা দেখাবে, কারেন্ট পেজ সেটা দেখাবে, না হলে তাদের চারিপাশে যে একটা পেজ আছে সেটা শো করবে। এটা আমাদের লুপ। তো দেখা যাক, চেক করে দেখি আসলে কি অবস্থা। এখানে আমাদের কটা শো করেছি, 4টা শো করেছি। তো 4টায় আমাদের দেখাচ্ছে। আমি যদি এখানে 8টা শো করতাম তাহলে 8টাই আমাদের শো করছে। এখানে 8টা শো করেছে। আমাদের যে পেজ হিসেবে কাজ করেছিলাম ওই পেজ হিসেবে শো করছে। ওকে, এবার আমরা আমাদের কাজটি করব, সেটা হচ্ছে এখানে কি কি আছে। ইমেজ আছে, তো ইমেজটা আমরা এখানে শো করাবো। দ্য পোস্ট থাম্বনেইল ট্যাগ ব্যবহার করে আমরা আমাদের পোস্টটি দেখাবো। এখানে কেটে দিলাম। পোস্টের যে সাইজটা আমরা ট্যাগে যে এইখানে আমাদের যে এখানে আমি পোস্ট কেটে দিলাম, থাম্বনেইল দিলাম। তো ইমেজ সাইজ দিয়েছি 250 টু 250 দিতে হবে। 250 ইন্টু 250 কপি করব। দিলাম, কপি, ট্যাগটা কপি করতে হবে। দেখেন 250 ইন্টু 250 আকারে সবগুলো শো করেছে। আমরা ইন্সপেক্ট করি, দেখাই ইমেজের সাইজ। এই যে উইথ 250, হাইট এখানে 140 দেখাচ্ছে। আমরা আড়াইশো ইন্টু 250 দেখাতে হবে। চল্লিশ দেখাচ্ছে কেন? পোস্ট পেড সার্ভিস দেওয়া আছে। ওকে, তারপর আমাদের আছে এখানে ক্যাটাগরি, দ্য
করি, কপি করলাম, কপি করে আমাদের এখানে পেস্ট করে দিলাম। পিএসপি দা ক্যাটাগরি, তারপর আমরা এখান থেকে এই পর্যন্ত কপি করব, এইখানে রাখতে হবে, অর্থাৎ সরি ক্লাসটা কপি করলাম, কপি করে আমাদের এই ক্লাসে কেটে দিয়ে আমাদের ইকো দা এক্সাপ্ট এটাও দেখায়, এখানে পেস্ট করে দেব। ওকে, সব পেয়েছে। তো এখানে দা টাইটেল শো করছে না, দা টাইটেল সুন্দরভাবে শো করছে। এখানে রিড মোড, তো রিড মোড আমরা দা এক্সাপ্টে আমরা ধরেছিলাম আমাদের এইখানে একটা ফাংশন ব্যবহার করে, এটা গ্রুপ আর ভ্যারিয়েবল ব্যবহার করেছিলাম এখানে পোস্টের জন্য, এবং রিটার্ন করেছি আমরা হচ্ছে পোস্ট আইডি দিয়ে, এবং 40টা করে আমরা সব ধরেছি, যে রিড মোডে আমরা 40টা করে লেন্থ করেছিলাম। আমাদের এইখানে 40টা করে শব্দ আমরা ধরেছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 30 31 32 33 40টা করে শব্দ এখানে আছে, এখানে 40টা করে আছে, আমরা 40টা কোডে আমরা রিটার্ন করেছিলাম। তো এইভাবে আমাদের লুপের কাজ কমপ্লিট হয়ে গেল। এখন পরে আমরা রিড মোড ব্যবহার করে, অর্থাৎ পেজ ক্রিয়েট করব, পেজ ক্রিয়েট করে রিড মোডটাকে আমরা শো করার চেষ্টা করব। ধন্যবাদ।